আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আহমেদ রাফি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ৩য় সেমিস্টারের ছাত্র। ৩য় সেমিস্টারে সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 নামের একটি কোর্স ছিল। এই কোর্সের শিক্ষক শ্রদ্ধেয় ফাহিম স্যারের তত্ত্বাবধানে আমি 3টি প্রজেক্ট সম্পন্ন করি। এখন আমি আপনাদের এই 3টি প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি। আমার প্রথম প্রজেক্ট ছিল জেঙ্গো ফ্রেমওয়ার্কের মৌলিক ধারণা নিয়ে কাজ করা। এই প্রজেক্টটি করার মাধ্যমে আমি জেঙ্গোর বেসিক স্ট্রাকচার, মডেল, ভিউ এবং কীভাবে জেঙ্গো সার্ভার রান করতে হয় তা শিখেছিলাম। এই প্রজেক্টে models.py এর মধ্যে আমি কীভাবে ফাংশন ক্রিয়েট করব এবং admin.py এর মধ্যে তা রেজিস্টার করব তা শিখেছিলাম। আমার সেকেন্ড প্রজেক্ট ছিল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্রজেক্টে আমি ফ্রন্ট এন্ড হিসেবে ব্যবহার করেছি HTML, CSS এবং বুটস্ট্র্যাপ, এবং ব্যাকএন্ড হিসেবে ইউজ করেছি পাইথনের জেঙ্গো ফ্রেমওয়ার্ক। এই প্রজেক্টে এখানে অল স্টুডেন্টে ক্লিক করলে আমি স্টুডেন্টের ইনফরমেশনগুলো দেখতে পারবো, এবং অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে আমি একটা নতুন স্টুডেন্টের ইনফরমেশনগুলো নিতে পারবো। একটা নতুন ইনফরমেশানের স্টুডেন্ট নিয়ে দেখি। স্টুডেন্ট নাম্বার, আইডি এবং স্টুডেন্টের ফার্স্ট নেম, স্টুডেন্টের লাস্ট নেম দিলাম এবং ইমেল হিসেবে একটা দিলাম। ফিল্ড অফ স্টাডি CSC, GPA। অ্যাডে ক্লিক করার পরে একটা হোম পেজে যাব এবং এখানে অল স্টুডেন্টের লিস্টের মধ্যে নতুন স্টুডেন্টের ইনফরমেশন অ্যাপিয়ার করছে। এখানে 3টে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি। এই 3টে অ্যাকশন বাটনের মধ্যে ফার্স্ট অ্যাকশন বাটন হচ্ছে ইনফো। এখানে ক্লিক করলে আমরা স্টুডেন্টের ইনফরমেশনটা দেখতে পারবো, এবং সেকেন্ড অ্যাকশন বাটনটা হচ্ছে এডিট। এখানে আমরা লিস্টে এক্সিস্টিং স্টুডেন্টের ইনফরমেশন আমরা এডিট করতে পারবো। সাপোজ 3.58 থেকে 3.68 হয়েছে। আপডেট করার পরে ওই স্টুডেন্টের ইনফরমেশন আপডেট হয়ে গেছে। তারপর এখানে রেড কালার রিমুভ বাটন আছে। রিমুভ বাটনে আমরা ক্লিক করলে স্টুডেন্টের ইনফরমেশন লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে আমরা যে স্টুডেন্টের ইনফরমেশনগুলো অ্যাড করছিলাম সেগুলো আমরা জেঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন সাইটের মধ্যে আমরা দেখতে পারবো। এখানে স্টুডেন্টসের মধ্যে এক্সিস্টিং স্টুডেন্টের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা স্টুডেন্টের ইনফরমেশনগুলো আমরা ডিলিট করে দিতে পারবো। এখানের মধ্যে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করার পরে আমরা যখন এখানে আসবো, এখানে রিফ্রেশ করার পরে দেখতেছি কোনো স্টুডেন্টের রেকর্ড নাই, যেহেতু আমরা ব্যাকএন্ড থেকে অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকএন্ড থেকে আমরা কী করলাম, স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট করে দিলাম। আমার তৃতীয় প্রজেক্টটি হলো ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স ওয়েবসাইটে আমি ফ্রন্ট এন্ড হিসাবে ব্যবহার করছি HTML, CSS এবং বুটস্ট্র্যাপ। ব্যাকএন্ড হিসাবে ইউজ করছি পাইথনের জেঙ্গো ফ্রেমওয়ার্ক। এখন আমি আমার রেজিস্ট্রেশন করব। এখানে ওয়েবসাইটের মধ্যে একটা ইউজার নেম দিলাম আহমেদ রাফি, ইমেল দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এখানে ইউজার রেজিস্টার সাকসেসফুলি দেখাচ্ছে। এখন লগ ইন করার সময় আমি সেম ইউজার নেমটা দিব, পাসওয়ার্ড দিব। লগ ইনে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে, যেখানে আমাকে প্রোফাইলের মধ্যে আমার অ্যাড্রেসগুলো ফিল আপ করতে বলতেছে। আমি অ্যাড্রেস ফিল আপ করিনি। সিটি, ডিভিশন চিটাগং,
আমার অ্যাড্রেস সাবমিট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ। এখানে পপুলার প্রোডাক্টগুলো দেওয়া আছে এবং অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট আস পেজ। এই পেজের মধ্যে কন্ট্যাক্ট লিস্ট দেওয়া আছে এবং এখানে সার্চ করতে পারবো আমরা। ধরেন ওষুধের নাম একটা সার্চ করলাম, নাফা। সার্চ করার পরে আসছে। এটা চাইলে আমরা অ্যাড টু কার্ট দিয়ে অ্যাড করে ফেলতে পারবো কার্ডের মধ্যে। তারপরে একটা প্রোডাক্টে গেলাম, এটা আমরা উইশ লিস্ট করতে পারবো। উইশ লিস্ট করার পর আমরা উইশ লিস্টের মধ্যে আমার লিস্টের মধ্যে কি উইশ লিস্ট করছি সেটা দেখতে পারবো। তারপরে একটা কার্ড দিলাম, অ্যাড টু কার্ট দেওয়ার পরে এখানে আমরা চাইলে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি আমরা বাড়িয়ে নিতে পারবো। তারপরে কার্ডে শেষ হওয়ার পর আমরা প্লেস অর্ডার ক্লিক করব। প্লেস অর্ডারে এখানে আমরা আমাদের শিপিং অ্যাড্রেস যেটা দিয়েছিলাম অ্যাড্রেস, সেটা ক্লিক করার পরে আমরা ক্যাশ অন ডেলিভারি ইউজ করতে পারি অথবা প্রসিড টু অনলাইন পেমেন্ট ইউজ করতে পারি। তো এখানে প্রসিড টু অনলাইন পেমেন্ট ইউজ করব। অনলাইন পেমেন্ট ইউজ করার পরে আমরা এখানে ভিসা কার্ডের দিয়ে পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। দেখানোর পর আমি হোমে চলে গেলাম। হোমে গেলে কার্ডের মধ্যে শো করলে, কার্ড না, প্রোফাইলের মধ্যে অর্ডার্সে শো করলে এখানে আমরা অর্ডার্স কী কী দিয়েছি সেগুলো দেখাচ্ছে। যদি আমি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে অর্থাৎ জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাই, এখানে আমরা দেখতে পারবো কাস্টমারের নাম, তারপরে হচ্ছে সে কি অর্ডার প্লেস করছে সেগুলো পেন্ডিং দেখাচ্ছে। আমি যদি এখানে পেন্ডিং থেকে অন দ্য ওয়ে এবং এখান থেকে ডেলিভার দিয়ে দিলাম এবং পেমেন্টসে হচ্ছে সে আমাকে পেমেন্ট করছে সেটা লিস্টটা দেখাচ্ছে। আর প্রোডাক্টের মধ্যে হচ্ছে প্রোডাক্ট লিস্ট, আমি কী ওয়েবসাইটের মধ্যে আমার প্রোডাক্ট অ্যাড করলাম সেটা হচ্ছে দেখাচ্ছে। উইশ লিস্টের মধ্যে হচ্ছে এই ইউজার কি উইশ লিস্ট করলেও সেটা দেখাচ্ছে এবং ইউজার্সের মধ্যে হচ্ছে ইউজার লিস্টটা দেখায়। এখন রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতেছি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই প্রজেক্টগুলোর সোর্স কোড পাওয়ার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে আমার গিটহাব অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন।